বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের অংশ হিসাবে গোপালগঞ্জে সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বাণিজ্য বিভাগের, এবং সেখানে অত্যন্ত সুন্দরভাবে আমাদের এই পরীক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবং সেখানে যেটা হচ্ছে আমাদের 800 জন পরীক্ষার্থী আছে, এবং তাদের মধ্যে অধিকাংশ এসছে হয়তোবা 3 to 4% ছাত্রছাত্রী অ্যাবসেন্ট থাকতে পারে। অত্যন্ত সুন্দরভাবে পরীক্ষা কার্য সম্পন্ন হচ্ছে। এটা অ্যাকচুয়ালি সরকারি সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে সেটাই আমরা অনুসরণ করেছি, যেহেতু এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সরকারের সর্বোচ্চ মহল থেকে যে সিদ্ধান্ত নেয় সেটাতেই আমাদেরকে থাকতে হয়। যেহেতু 19টা বিশ্ববিদ্যালয় ছিল এবং গুচ্ছে এবার পার্টিসিপেট করতেছে, সেটা সরকারি সিদ্ধান্ত মোতাবেকই ইউজিসি এবং মিনিস্ট্রি অফ এডুকেশনের যে সিদ্ধান্ত সেই অনুসারেই আমাদেরকে চলতে হচ্ছে। কারণ বাজেট এবং অন্য সব কিছুতেই আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কোনো ইউনিভার্সিটি না, এটা সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারের সিদ্ধান্তই বাস্তবায়িত হয়েছে। অত্যন্ত সুন্দরভাবে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিসি স্যার এবং আমি ট্রেজারার আমরা সবাই সার্বক্ষণিক আমরা এর দায়িত্বে আছি, এবং যাতে কোনো রকম বিশৃঙ্খলা অপ্রীতিকর কোনো কিছু না ঘটে তার জন্য আমরা সদা প্রস্তুত এবং সব ধরনের ব্যবস্থা নিয়েছি। তো আমরা সবার কাছে আন্তরিক সহযোগিতা কামনা করছি আমাদের পরবর্তী পরীক্ষাগুলো যেন সুন্দরভাবে আমরা অনুষ্ঠিত করতে পারি। এমনি ওভারঅল মিলে কোশ্চেন ভালো ছিল, আর অন্যান্য বিগত বছরের তুলনায় এবারের কোশ্চেনটা অনেক তুলনামূলক ভালো করছে। আর ইংলিশে একটু হার্ড হয়েছে, এমনি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সব ভালো করছিল কোশ্চেন। কোনো সমস্যা না, খুব একটা সমস্যা হয়নি। আর গার্ডও মোটামুটি ভালোই করছে। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালোই দিচ্ছে, আপনার 98টার মতন অ্যান্সার করছি। আর পরীক্ষা ছিল বাণিজ্য শাখার সি ইউনিটের। আর আপনার ইনশাল্লাহ গার্ড একটু তুলনামূলক স্যাররা অনেক আন্তরিকই ছিল, হয়তোবা সামনের 2-1 স্টুডেন্টের ভুলের কারণে আমরা ভুক্তভোগী হয়েছি, কিন্তু সেটা আসলে বিষয় না কোনো। কিন্তু স্যাররা ভালো ছিল, ওভারঅল পরীক্ষা সব ই ছিল, আর কেন্দ্রের অবস্থাও ভালো ছিল, স্যাররাও খুবই আন্তরিক ছিল। 2024-25 শিক্ষাবর্ষে সি ইউনিটের গুচ্ছভর্তি পরীক্ষা শুরু হয়েছে। তার ধারাবাহিকতায় আমাদের আশপাশ জেলাগুলো যেগুলো আছে, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, নড়াইল, খুলনা থেকে বিভিন্ন শিক্ষার্থীরা এসেছেন। তারা গুচ্ছ পরীক্ষা দিতে এসেছেন সি ইউনিটের। তো তাদের জন্য আমরা দ্য কোরআন অ্যান্ড কালচার স্টাডি ক্লাব আমরা ফ্রি মেডিকেল সার্ভিস রেখেছি। তারা অনেক অস্বস্তি গরমের মধ্যে যদি তাদের স্বাস্থ্যসেবা প্রয়োজন হয় তার জন্য আমরা এই আয়োজনটা রেখেছি। তাছাড়া আমরা ফ্রি পানির ব্যবস্থা করেছি, তাদের সম্পূর্ণ পানি সুপেয় পানি সরবরাহ করতেছি। তার পাশাপাশি আমরা যেহেতু অতিরিক্ত গরম তার জন্য আমরা টিস্যু সরবরাহ করতেছি এবং লেবুর শরবত সরবরাহ করতেছি। আমরা এটা ফিল করি যে দূর দূরান্ত থেকে যে শিক্ষার্থীরা আসে তারা এখানে যেহেতু নতুন একটা জায়গা আসছে, তারা ইনস্ট্যান্ট কোনো না কোনো অসুস্থতা বা কোনো না কোনো সংকীর্ণতায় পড়তে পারে। তার জন্য আমরা দ্য কোরআন অ্যান্ড কালচার স্টাডি ক্লাব আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে আয়োজন করছি।